নমস্কার, কোচবিহার সিকনের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি এক নতুন প্রতিভা, এক নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে। আমাদের মাঝে আজকে এই পরিচয় করিয়ে দিই, সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের উঠতি শিল্পী এবং গানকে যার ভালোবাসার জায়গা করে নিয়েছে আমাদের আজকের শিল্পী সাগ্নিক ভৌমিক। সাগ্নিক, তোমাকে অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। সাগ্নিকের পাশাপাশি আজকে তবলায় যিনি সঙ্গত করবেন, হ্যাঁ, সাগ্নিকেরই অত্যন্ত হৃদয়ের কাছের মানুষ সৈকত ভৌমিক। সৈকতদা, তোমাকেও আজকের এই সন্ধ্যায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং ছোট্ট বন্ধু রয়েছে সাগ্নিকের ছোট্ট ভাই, পারকাশনের দায়িত্বে আজকে। তোমার নামটা বলে দাও। স্বস্তিক ভৌমিক। স্বস্তিকও কিন্তু গান বাজনা করে, আবৃত্তি করে বেশ ভালো। যাই হোক, স্বস্তিকের সঙ্গেও আমরা কথায়, গল্পে, আড্ডায় থাকবো, কিন্তু এখন আজকের মূল শিল্পী সাগ্নিক। সাগ্নিক, আজ প্রথমেই আমরা একটু গান দিয়ে শুরু করে দিই, তারপরে আলাপচারিতা, গল্প তো থাকবেই। শুরুতে কি শোনাচ্ছ? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইছি। বেশ, আমার খুব পছন্দের গান, পূজা পর্যায়ের গান, ইমন রাগের উপরে আছে। বাহ, সুন্দর। চেষ্টা করছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল খেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি
পারে। ইমন রাগের উপর আধারিত এই গানটি রবীন্দ্রনাথের অত্যন্ত জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম একটি। এবং এই গানটি যখন গাইছিল সাগ্নিক, তখন বারবারই মনে হচ্ছিল যে ইমন রাগের এই যে আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানটা, আমরা ইমন রাগের উপর, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে ইমন রাগ সন্ধ্যাবেলার রাগ, এবং এই ইমন রাগের উপর বেস করে অনেকগুলো জনপ্রিয় গান কিন্তু রয়েছে, যেমন আজ কল পাও জমি পর नहीं पड़ते मेरे, এরকম অজস্র গান আছে ইমনের উপর। যাই হোক, সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে সাগ্নিক এত সুন্দর গাইলো যে আজকে সন্ধ্যাটা কিন্তু আমাদের আড্ডাটা প্রায় জমে যাচ্ছে। ঠান্ডা বাইরে, পারদ যেহেতু আস্তে 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 জমে একদম ক্ষীর, এদিকে কিন্তু আসরটাও জমে প্রায় ক্ষীর হবার পর্যায়ে। যাই হোক, এবার আলাপচারিতে আসি। সাগ্নিক, তুমি তো কলেজে পড়ছো, এই গানের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই, ছোট থেকে। এবং এই ভালোবাসাটা ধীরে ধীরে এখন পরিপক্ক অবস্থায়, তাই তো মনে হয়, কারণ হচ্ছে তুমি গানটাকে বেশ ভালোভাবেই রপ্ত করেছো এবং ভালোবাসার জায়গায় পৌঁছে গেছে। এই ভালোবাসার জায়গাটা উৎস কোথায়? পরিবার? অবশ্যই। আমার তো কিছু নেই, মানে আমার যায় সব আমার বাবা মা, হ্যাঁ। আমার বাবা মারই কৃতিত্ব। হুম। আমি তো কিছুই নেই, ওনাদের ভালোবাসা, ওনাদের সাপোর্ট, হুম। আজ আমি যেটুকু এসেছি ওনাদের জন্যই। না মানে এই ভালোবাসার জায়গাটা, ধরো পরিবারে তোমাদের যেটা অনেক কিছু গুলো উইংস রয়েছে, তো নাটক আছে, বা ধরো তবলা আছে, বাবা তবলা বাজান, আজকে উপস্থিত রয়েছে। হ্যাঁ, তুমি গানের প্রতি আকর্ষিত হলে এটা কিভাবে হলো? আমাদের পরিবারের সবাই গানের সঙ্গে যুক্ত। এখন আমার আচ্ছা। ঠাকুমা থেকে শুরু করে, পিসি থেকে শুরু করে, আমার মা, আমার বাবা, ভাই, তো ওনাদেরকে দেখে আমার এই ইন্সপিরেশন, ইচ্ছে হলো যে শিখতাম ছোটবেলায় অনেক কিছুই, যেমন গান, নাচ, আর্ট, আবৃত্তি। হুম। এখন একটা বয়স আসে যখন এত প্রেশার নেওয়া যায় না, তো হুম। ভেবেছিলাম যে গানটাকে ছাড়তে পারবো না। একদম। গানটা রবীন্দ্রনাথ আমি- ঠাকুরও বলেছিল, জানো, যে রবীন্দ্রনাথ নিজেই তার বিভিন্ন লেখায় বলেছিলেন যে আমি এত ছবি আঁকলুম, এত উপন্যাস লিখলুম, গল্প লিখলুম, কবিতা লিখলুম, কিন্তু গান গেয়ে যে আনন্দ পেয়েছে তা বুঝি অন্য কিছু তো নয়। অর্থাৎ গান কিন্তু রয়ে যায় মানুষের শেষ জীবন পর্যন্ত। হ্যাঁ। একটা ধরো, তোমার সাথে গল্পে আজকে যখন মেতে উঠেছি, একটা কথা বলতে খুব ইচ্ছে করছে যে আমাদের এই যে আমরা পড়াশোনা করি, বা ধরো চাকরি করে কেউ, কেউ বিজনেস করে, একটা জীবন পরে কিন্তু সবকিছু একটা জায়গায় থিতু হয়ে যায়, স্থিতিশীল হয়ে যায়, কিছুই থাকে না। কিন্তু গান এমন একটা জিনিস যে তোমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে সঙ্গ দেবে। ফলে সেই থেকেই হয়তো সাগ্নিক এবং তার পরিবার এই গানটাকেই বাছাই করে নিয়েছে। কারণ আমারও এত ভালো লাগে যে গান, এবং নিঃসন্দেহে আজকে যারা সম্মানীয় শ্রোতা বন্ধু এবং দর্শকরা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারাও আমার সঙ্গে কিছু না ক্ষেত্রে একমত তো হবেনই, তাই না? গান কিন্তু ফেলে দেবার জিনিস নয়। আচ্ছা সাগ্নিক, আমরা এবার কি গান শুনবো? এবার একটা আধুনিক গান গাইছি, হুম। রূপঙ্কর বাগচির কম্পোজিশন, আচ্ছা, চেষ্টা করছি গাওয়ার। ঠিক আছে, গাও। আমরা কিন্তু এই আসরে বিভিন্ন শিল্পীদেরকে আহ্বান জানিয়েছি বিগত দিনগুলোতেও, আগামীতেও এই আসরগুলোতে আমরা নতুন প্রতিভা অন্বেষণে আমরা রত থাকব। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে দিই, কোচবিহার সিকনের আয়োজনে এই সন্ধ্যাবেলার আড্ডা, তাতে কিন্তু আপনারাও স্বাগত। আপনারা যে কেউ সঙ্গীত, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত বা ইত্যাদি বিষয়ে যদি আপনারা আসবার আগ্রহ প্রকাশ করেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন, স্ক্রিনের নিচে একটা স্ক্রলিং যাচ্ছে, সেখানে নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে কোনো না কোনো দিন অবশ্যই ডেকে নেব। যাই হোক, আলাপচারিতা থাকি, এবার সাগ্নিকের গান। তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তমিল নিশীথে জানে, তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তমিল নিশীথে জানে, তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে দিবা নিশির হৃদয়,
তোমার কান্না সে কি আমারও নয়, নিষেধ মানবে দিবানিশির হৃদয়। তোমার কান্না সে কি আমারও নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়। কি যন্ত্রণা পথিক প্রাণে, তোমার টানে সারা বেলার গানে। তোমার সঙ্গে একা দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। তোমার সঙ্গে একা দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে, তোমার টানে সারা বেলার গানে। ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। রূপঙ্কর বাগচির প্রথম জীবনের সঙ্গীত জীবনের অবশ্যই এটা একটা জনপ্রিয়তম গান। এখনো রূপঙ্কর বাগচির বিভিন্ন স্টেজে এই গানটি রিকোয়েস্ট কিন্তু তিনি পেয়ে থাকেন, এবং আমাদের সকলেরই এই গানটি এত প্রিয়, ফলে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাগ্নিক, তুমি তো বিভিন্ন ধরনের গান গাও, চেষ্টা তো করি। কোন ধরনের গানগুলো বেশি গাইতে ভালো লাগে? আমি রবীন্দ্রসঙ্গীত, তারপর আধুনিক বাংলা গান। আমার বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আর কি আগানো। ছোট থেকেই গান শিখে আসছি, এখন ক্লাস 3-তে পড়ি। তারপর আমার বেতার যে শিল্পী আছেন অঞ্জলি সাহা, ওনার কাছে আমার প্রথম গানে হাতে খড়ি হয়। তারপর আমি কিছুদিন, আমার খুব পরম সৌভাগ্য যে আমি আমার আরেক গুরুজির কাছেই আজকে সাক্ষাৎকারে বসেছি। আমার আরেক যে গুরু, তার কাছে শিখেছি আমি কিছুদিন, ওনার নাম বাবি সূত্রধর। তারপর যাই হোক, মানে এই যে শেখার পরম্পরাটা কিন্তু চলছে এখনো, তাই তো? তুমি কি এখনো শিখছি? তোমার কি মনে হয় যে গান শিখে করাটা অনেক বেশি কমফোর্টেবল, নাকি ধরো প্রতিভার উপর বেস করে গাওয়াটা অনেক বেশি ইজি? তোমার কি মনে হয়? শেখাটা তো জরুরি। হ্যাঁ, আমরা তো বুঝতে পারবো না যে যদি না শিখি। মানে ধরো এই যে কিশোর কুমার, তুমি তো নাম শুনেছো নিশ্চয়ই। অবশ্যই। কিশোর কুমারের প্রতিভা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড শ্রদ্ধা সহকারে, কিন্তু তিনি কখনো গান শেখেননি, তাই তো? কিন্তু তার প্রতিভার বলে তিনি জগৎ জোড়া খ্যাতি অর্জন করেছেন। আবার পাশাপাশি সমসাময়িক আরেকজন শিল্পী ছিলেন মোহাম্মদ রফি। তার শেখার পরিধিটা এতটাই গভীরে যে তিনি সেই শেখার সঙ্গে সেই মানে শিক্ষার ব্যাপারটাকে পাথেয় করে এগিয়ে গেছেন বহু দূর। দুজনই সমানভাবে জনপ্রিয়। মানে তোমার মতামতটা কি? শেখাটা বেশি জরুরি না প্রতিভা থাকাটা বেশি জরুরি? দুটোই ইম্পর্টেন্ট, একদমই তাই। প্রতিভা ছাড়া যেমন একজন অগায়ককে সুগায়ক বানানো কখনোই সম্ভব না, আবার সুগায়ককেও আরো বেশি মডিফাই, আরো বেশি সুন্দর করার জন্য শিক্ষাটা একটা বিরাট বড় প্রয়োজন, তাই না? অবশ্যই। আজকে তবলায় যিনি রয়েছেন তিনি সাগ্নিকের অত্যন্ত কাছের মানুষ। আমি প্রথমেই বলেছিলাম। সৈকতদার কাছে যাই। বলো। সৈকতদা, এই যে তোমার পরিবারের একটা বলা যেতে পারে মাল্টি ট্যালেন্টেড পরিবার, অভিনয়, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, তো এরকম একটা এই সময়ে দাঁড়িয়ে একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময়ে এগিয়ে যাচ্ছি। সেটা সেই ক্ষেত্রে এই যে সংস্কৃতিটাকে ধরে রাখা পরিবারগতভাবে, এটা অবশ্যই ইতিবাচক। এবং তোমরা যেভাবে সাপোর্ট করছো তোমাদের এই উত্তরসূরিকে, সেটা কিভাবে হলো? মানে অনেকগুলো তো জীবনের ওয়ে রয়েছে। খেলার মাঠে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ বা অন্যদিকে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এই যে সবাই মিলে সংস্কৃতিটাকে ধরে রেখেছো, এটার পিছনে রহস্যটা কি?
অ্যাকচুয়ালি কি প্রথমেই আমি সিকনকে অনেক ধন্যবাদ জানাই, তার সাথে সাথে তোমাকেও অনেক ধন্যবাদ। তো এই সুন্দর একটা প্রশ্ন করেছো। সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাবাকে দেখতাম যে মায়ের সামনে বসে, আমার বাবা কালী সাধক ছিলেন, মায়ের সামনে বসে শ্যামা সঙ্গীত শুনতেন। তো সেই অর্থে আমরা সেটা শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি। এরপর এই মার সাথে বাবার সাথে আমার মাও যথেষ্ট ভালো গান করেন, এখনও গান করেন, 70+ বয়স। তো মার সাথে এবং বাবার গান শুনে শুনে আমাদেরও কেমন করে যেন সে তার প্রতি একটা গভীর টান এসে গেল। তো আমরাও শেখা শুরু করলাম। মূলত আমার বাড়ির পরিবার আমাকে চেয়েছিল যে আমি একটু পড়াশোনা করে একটু ভালো কোনো একটা দিকে চলে যাব, কিন্তু এবার আমি যে খুব আঁকতে পছন্দ করতাম, আমাকে আঁকায় দেওয়া হয়েছিল, সাথে সাথে আমার বোনকে গানে এবং দাদাকে তবলায়। এবার কি হলো যে দাদা তবলা বাজাতো, দেখে দেখে আমি তবলা বাজানো শিখে গেলাম। আমি যতটুকু তোমাকে চিনি, হ্যাঁ। তোমার একটা অভিনয়ের একটা ধারা রয়েছে, পরম্পরাগত একটা। এবার সেটাতেও আসছি, হচ্ছে আমার গানে ঢোকা। এরপর সাথে সাথে কি হলো, এই করতে 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 এরপর আমার খুব তখন পড়ি 9 কি 10, সেখানে তোমার সাথে প্রথম দেখা আমার যতটুকু মনে আছে, সংসপ্তকে, সেইখানে নির্মল দাই আমাকে জোর করে নাটকে নিয়ে আসলো এবং তার সাথে সাথে তোমার সাথে আমার পরিচয় হলো। সেই শুরু, এখনো সেই ধারা চলছে, চেষ্টা করে যাবো যতদিন বাঁচবো নাটকটাকে। যে প্রশ্নে আমরা ছিলাম, বিষয়টা হচ্ছে এই যে একটা বিভিন্ন রকম প্রলোভন রয়েছে, আজকে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, সেখানে পরিবারগুলোকে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে বিভিন্নভাবে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। একদম। বিভিন্ন মাল্টি সংস্কৃতি বা কালচারাল ইনফ্লুয়েন্স সেই পরিবারগুলোকে ভেঙে দিচ্ছে বা বিভিন্ন রকমভাবে নষ্ট করে দিচ্ছে। সেখানে এই একটা সুন্দর পরিবেশে পরিবারগতভাবে তোমরা একসঙ্গে বসেছো, এবং আমাদের ক্যামেরার ওপারে আরও অনেকেই রয়েছেন যারা এই পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁরাও কিন্তু এই পরিবারের অন্যতম অংশ এবং তারাও কিন্তু সঙ্গীত, আবৃত্তি, নৃত্য বলো বা অভিনয়, আমার যতটুকু কাছে খবর, তারাও কিন্তু যথেষ্টভাবে পটু। এটাকে কিভাবে এনজয় করো সান্নিক? মানে এটা তো অনেকটা সহায়ক। অবশ্যই সহায়ক। এই যে আজকে বাবা তবলা বাজাচ্ছে, ভাই পারকাশন বাজাচ্ছে, তুমি গান গাইছো, হ্যাঁ, পর্দার ওপারে মা রয়েছেন যিনি দেখছেন টিভির পর্দায় এই অনুষ্ঠানটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা একটা ভালো লাগার জায়গা, তো এটা একটা বিরাট বড় প্রাপ্তি, তাই না? এবং এই প্রাপ্তি থেকেই আমরা কিন্তু এই অনুষ্ঠানগুলো করে থাকি। আমাদের কোচবিহারের আনাচে কানাচে বহু পরিবার রয়েছে যাদের কিন্তু এই প্রতিভাগুলো রয়েছে। আমরা চাই সেই পরিবারগুলো উঠে আসুক, সেই প্রতিভাগুলো উঠে আসুক সিকনের পর্দায়। সঙ্গীত হোক, আবৃত্তি হোক, যন্ত্রসঙ্গীত হোক বা অন্যান্য, আমরা আলাপচারিতায় মেতে উঠতে পারি। সিকন এই জন্যই আপনাদের জন্য প্রতিদিন সন্ধ্যায় এরকম অনুষ্ঠান উপহার দেবে। গল্পে থাকি, আমরা পরবর্তী গানটা শুনে নিই। এই মুহূর্তে যেহেতু শীতের মরশুম, হ্যাঁ, তো অনুপমার একটা গাওয়া, আমি গান গাওয়ার চেষ্টা করছি, ওনার লেখা, ওনার শুরু করা গান। হ্যাঁ, দেখো ওই গানটাও কিন্তু আজকের এই সন্ধ্যায়, চল রাস্তায় সাজি ট্রামলাইনার কবিতায় শুয়ে কাঁপলি, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি, হিয়া টুপটাপ জিয়া নস্ট্রাল মিঠে কুয়াশায় ভিজে আসতিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে এই গানটা গাইতে খুব ইচ্ছে হলো। যাই হোক, আমি সান্নিকের গান শুনবো, চলো আজকে। আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায়, আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়, আরো শীত বাক্সবন্দি কিছু ইচ্ছে আছে, আরো শীত লেপ্ত শোক মোরা আমার কাছে, রোদ বুনেছে উলের নেশায় রেলিং পাহারায়, খয়েরি বিপ্লব জেগে আছে পথের চেহারায়, আমি কাঁটাতারে সুখী এই কুয়াশাতে উকি দিয়ে রাজি মিথ্যে নিতে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
ছুরি, আরো শীত চিনে ফেলুক দিনের আলো চুরি, আরো শীত জ্বালা আগুন এই ফুটপাতেরা, আরো শীত মনে পড়া পুরনো আঘাত, অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাবার ভয়, ভাবলি কেন দুঃখ পাবো, দুঃখ আমার নয়, আমি কাটা তারে সুখী এই কুয়াশাতে উকি দিয়ে রাজি মিথ্যে নিতে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই, আরো শীত, আরো শীত, আরো শীত, আরো শীত। অসাধারণ। আজকে এক কাপ গরম কফি সাথে একটা গিটার আর কিছু গান যদি থাকে তাহলে শীতটাকে আরো বেশি সুন্দর করে উপভোগ করা যায়, কি বলে বলুন? যারা আজকের আমাদের এই অনুষ্ঠান দেখছেন অনেকেই রয়েছেন, আমার কাছে খবর আছে লেপ কম্বল মুড়ি দিয়ে আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের শুভেচ্ছা। কেননা আজকের এই জমাট শীতের সন্ধ্যায় আমরা কোচবিহারে অনেকদিন পর কিন্তু সাদিক, তোমরা হয়তো দেখেছো কিনা বলতে পারবো না, কিন্তু সৈকতদা আমার সঙ্গে একমত হবে যে অনেকদিন পর, অনেক বছর পর কিন্তু এরকম জাঁকিয়ে শীত পড়েছে কোচবিহারে, উত্তরবঙ্গে, তাই না? একদম। এবং এটাকে বেশ আমরা এনজয় করছি। তবে অবশ্যই বলতে হবে যে এই শীত কিন্তু অনেকের জন্য কষ্টেরও বটে, তাই না? যাই হোক, কারো আনন্দ হলে তার কিছু কিছু লোকের কষ্টও হয়, আবার কিছু কিছু মানুষের কষ্টের ফসলই তো আমরা আনন্দ উপভোগ করি, কেন না? তাই না? ধরো এটা প্রসঙ্গ এই কারণে এলো যে যারা শ্রমজীবী মানুষ, তারা এই এত কষ্ট করে ফসল ফলায়, যারা শ্রমিকরা রয়েছে তারা কাজ করে, এবং তাদেরই কষ্টের ফলেই কিন্তু আমরা ভালো আছি। আমরা কিন্তু ওই কাজটা করতে পারবো না, বলো? ওই কাজটা আমরা করতে পারবো না। তাই বললাম, ওরা কষ্ট করছে, তার সুফলটা কিন্তু আমরা পাচ্ছি, আনন্দে আছি, এই জন্যই কথাটা বলা। আমরা এবার কি গান শুনবো? একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, প্রেম পর্যায়ের গান, খাম্বাজ রাগের উপরে আছে, বেশ, চেষ্টা করছি। কোচবিহার সিকনের পক্ষ থেকে এই সন্ধ্যার আড্ডা, এক কাপ চায়ে তোমাকে চাই, আমরা আপনাকেও চাই। এই আসরে চলে আসুন, শুধুমাত্র একটি ফোন কল আমাদের, আর আপনি থাকবেন এখানে, আমরা থাকবো আপনার পাশে। গানে হতে পারে, কবিতায় হতে পারে, যন্ত্রসঙ্গীতে হতে পারে, তাই ফোনটা তুলে ফেলুন এবং ডায়াল করে ফেলুন এবং আপনার প্রতিভাকে তুলে ধরুন সবার সামনে। চল। সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সে ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো, সে ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সে ভালো।
শুনতে লেগেছে তো সুর, বেণুবন ছায়া হয়েছে মধুর। থাক না এমনি বন্ধে বিধুর, মিলন কুঞ্জ সাজানো সেই ভালো, সে ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সে ভালো গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবে খেলা, উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়ের বেলা, গোপনে দেখেছি তোমার, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণী, না বলা বাণী নিয়ে আকুলতা আমার বাঁশিতে বাজানো সেই ভালো, সে ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সে ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো, সে ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সে ভালো। সাগ্নিক বলছে সেই ভালো আমারে না হয় না জানো। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি সাগ্নিকের সাথে, এবং এই কথার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সাগ্নিককে অনেকটা জেনেও গেছি, এবং আপনারাও নিশ্চয়ই জেনে গেছেন। তো সাগ্নিক, আমি কতগুলো প্রশ্ন করতে চাই তোমাকে, যে ধরো হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভালো লাগে না মান্না দের গান? দুজনেরই গান ভালো, ওরা তো দুজনেই তো লেজেন্ড। না, তোমার পছন্দ, তুমি যদি তোমাকে দুজনের মধ্যে একজনকে বাঁচতে বলা হয়, এটা বাছা খুব মুশকিল। শ্যামল মিত্র না সলিল চৌধুরী? সলিল চৌধুরীর গানও ভালো লাগে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভালো লাগে, মান্না তো ওনার আচ্ছা, তো তোমার তুলনা নেই। আমি তোমার মতো করে বলার চেষ্টা করি, জুবিন গার্গ না অরিজিৎ সিং? অরিজিৎ সিং। অরিজিৎ সিং, অবশ্যই। আচ্ছা, তোমার এই যে ইদানিং না, বেশ কয়েক বছর হয়েছে বাংলা ব্যান্ডের গান খুব জনপ্রিয় হয়েছে, যদিও বাংলা ব্যান্ডের একটা ভাটা চলছে বলা যেতে পারে। একটা সময় ভূমি, পরশ পাথর থেকে শুরু করে অনেকগুলো ব্যান্ড পরপর উঠে এসেছিল, ক্যাকটাস ছিল, আরও অনেকগুলো ব্যান্ড ছিল যেগুলো একটা সময় ভীষণ আলোড়ন তুলে ফেলেছিল। এখন কিছুটা স্থিমিত হয়েছে সেই আলোড়নটা। তো ব্যান্ডের গান শোনা হয়? আমি গান করার থেকে শুনতে বেশি ভালোবাসি। আচ্ছা, এখন শুনতে সব ধরনের গানই বেশি ভালোবাসি, যেমন ব্যান্ডের ফসিলস, ফকিরা, সব থেকে আমার ফেভারিট ব্যান্ড ফকিরা। আচ্ছা, ফোক ব্যান্ড, ওরা ফোক গান করে। বিশেষ করে বাংলা ব্যান্ডের কাছে গানই বেশি শুনছি। ফোক যারা আছে মানে ফোক করো, লোকসঙ্গীত চেষ্টা করি। আমাদের কোচবিহারের ভাওয়াইয়া সঙ্গীত রয়েছে, আরো প্রচুর ধরনের গান রয়েছে। ফোক গান ভালো লাগে? ভালো লাগে। একটা গান শোনাতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, শোনাও। আজকে আমরা
সাগ্নিক ভৌমিকের সঙ্গে রয়েছি। সাগ্নিকের পুরো পরিবার এখানে রয়েছে বলা যেতে পারে। সাগ্নিকের বাবা রয়েছেন শ্রী সৈকত ভৌমিক, তিনিও একজন অভিনেতা, পেশায় শিক্ষক হলেও একজন আদ্যপান্ত সংস্কৃতি কর্মী। সাগ্নিকের ছোট ভাই রয়েছে আজকে পারকাশনিস্ট হিসেবে। আমরা কিন্তু পুরো পরিবার নিয়ে প্রায় আজকের এই আড্ডায় মেতে উঠেছি। একটা অসাধারণ সন্ধ্যা আমরা কিন্তু উপহার পাচ্ছি সাগ্নিকের এই পরিবার থেকে বলা যেতে পারে। কোচবিহার সিকনের পক্ষ থেকে সান্ধ্যকালীন এই আড্ডায় এক কাপ চায়ে তোমাকে চাই, এই আড্ডায় আমরা আপনাকেও চাই। বারবার কিন্তু আমরা এই কথাটা, এই আর্জি আপনাদের জন্য আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনারা আসুন আমাদের এই কোচবিহার সিকনের এই অসাধারণ একটা অনুষ্ঠান। আমরা একটা দীর্ঘ সময় প্রভাতী আড্ডায় কাটিয়েছি। বহু স্বনামধন্য শিল্পীরা, কোচবিহারের প্রবীণ শিল্পীরা বিশেষ করে তারা এসেছেন, তারা তাদের উজাড় করে দিয়েছেন, আমাদের আনন্দ দিয়েছেন। আমরাও কিন্তু তাদের উপস্থিতিতে সান্নিধ্য লাভ করে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। আবার নতুনভাবে এক কাপ চায়ে তোমাকে চাই আজকে আমরা সাগ্নিককে পেয়েছি। সাগ্নিকের একটা লোকসঙ্গীতের গান এবার আমরা উপভোগ করব। মেদিনীপুরের আয়না শিরন, বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিধা। পেছে পারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার। পেছে পারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদী ধারে চাষে বধূ মিঠাই করবাস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আরে নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আরে নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। চালুর সুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়। কালো জালে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। মাটির গান, কোচবিহারের মাটির গান, ভাওয়াইয়া সঙ্গীত আমরা কিন্তু ভীষণভাবে প্রাণ দিয়ে শুনতে ভালোবাসি। ঠিক একই রকমভাবে দক্ষিণবঙ্গের ভাদু, টুসু, ঝুমুর গান, এই গানেও কিন্তু যথেষ্ট পরিমাণ প্রাণের একটা ছোঁয়া রয়েছে এবং সেই ছোঁয়া আমরা পেলাম সাগ্নিকের আজকের এই গানে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তবে আরও দু একটা গান আমরা অল্প অল্প করে শুনবো সাগ্নিকের কাছ থেকে। তবে একটা জরুরি কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। আমরা বিগত আসরগুলোতেও বলেছি যে আমাদের কোচবিহার সিকনের থেকে কিন্তু একটা স্পেশাল সেগমেন্ট পরিচালিত হয়ে আসছে, জন্মদিনের শুভেচ্ছা। আপনাদের প্রিয়জন, পরিবারের যারা ছোট বড় যারা রয়েছেন, তাদের শুভ জন্মদিনে আমরা কিন্তু শুভেচ্ছা প্রদান করে থাকি। তাই আমাদের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের পরিবারের বা প্রিয়জনের শুভেচ্ছা, জন্মদিনের দিন শুভেচ্ছা জানানোর জন্য আপনারা আমাদের ফোন করবেন। শুধুমাত্র একটা প্রামাণ্য দলিল, অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড বা জন্মের পরিচয়পত্র যেটা থাকে, সেটা শুধু একটা আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন। তাহলে আমরা সেই দিন গোটা দিনভর আপনাদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রচারিত করব। এইটুকু আপনারা
অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা কিন্তু আপনাদের জন্য করতে পারবো। যাই হোক, আজকের এই এক কাপ চায়ে তোমাকে চাই আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্বগ্নিক, আমরা একটু ছোট করে কি গান শুনবো এখন? অনুপম রায়ের গাওয়া হুম, জল ফুডিং আমার খুব পছন্দের একটা গান, বাহ, চেষ্টা করছি গাওয়া। একদম গাও। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনায় হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কোন সাবান, কোন ছুরিতে তরকারি? যাচ্ছে চলে যাক তোর ময়লা পেলো কলার, আলতো রাখতে হাত হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে নিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে নে জল ফড়িং, ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারাই ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে নিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে নে জল ফড়িং, আমাকে খুঁজে নে জল ফড়িং, আমাকে খুঁজে নে জল ফড়িং। আজকের এই আসরে অবশ্যই একটা প্রশ্ন কিন্তু শাগনিকের জন্য থাকবেই। শাগনিক, এই যে গান নিয়ে তুমি পথ চলছো, নিজেকে কোথায় দেখতে চাও? আমি গানের কথা, গানের পথের শেষে তুমি কোথায় দেখতে চাও নিজেকে? খুব যে পরিচিতি বা এরকম যে একটা ব্যাপার থাকবে আমার চাই না। আমি চাই যে সবার মনে আমি যাতে একটু জায়গা করতে পারি, হুম। সবাই যেন আমাকে ভালোবাসে বা না, একজন শিল্পীর ভালোবাসা তো পাই। একটা স্বপ্ন থাকে যে আমি এই জায়গাটাতে নিজেকে দেখতে চাই, একটা টার্গেট, সেরকম কিছু আছে তোমার? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি গানটা নিয়ে যেতে চাই। এখন দেখা যাক কোথায় কতদূর যেতে পারি। আমাদের সিকনের পক্ষ থেকে শাগনিকের জন্য অনেক অনেক একরাশ শুভেচ্ছা থাকবে। তার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল, আরও বেশি মসৃণ হোক। সঙ্গীতের পথ কিন্তু কখনো থেমে থাকে না। এগিয়ে চলার নামই হচ্ছে চরৈবেতি। আমরা বেদের মন্ত্রও জানি। এগিয়ে চলো শাগনিক। আমাদের গোটা সিকন টিমের পক্ষ থেকে তোমাদের প্রতি শুভেচ্ছা থাকবে। ছোট ভাইকে নিয়েও একদিন নিশ্চয়ই বসবো, তার আবৃত্তি শুনবো, ছড়া শুনবো, এবং সৈকত দাকেও নিয়েও বসা যেতে পারে, অভিনয় নিয়ে কথা হতে পারে। তবে এখন সময় হয়েছে বিদায় নেবার কোচবিহার সিকনের পক্ষ থেকে। আরেকটা ছোট্ট কথা আমার জানানো, হ্যাঁ অবশ্যই। যেটা আমি যদি না বলে থাকি আমার খুব নিজে আফসোস হবে। হুম। ছোট থেকে গান শিখছি, এখন যার হাত ধরে যার সান্নিধ্যে আমার এতদূর আসা, আমার ম্যাডাম সুদেষ্ণা চৌধুরী, যার হাত ধরে আমি বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে রবীন্দ্রসঙ্গীতেই 7th ইয়ার এমএস কমপ্লিট করেছি। উনি আছেন জন্যই আমি এতদূর যেটুকু করতে পারছি ওনার জন্য। একদম নিশ্চয়ই
যার কাছে শিক্ষা লাভ হয়েছে, যে কোনো স্তরেই হোক, আমরা যতটুকু শিখি না কেন, প্রত্যেকের জন্য আমাদের শ্রদ্ধা, প্রত্যেকের জন্য আমাদের সম্মান থাকবে। তো যাই হোক, আজকের এই এক কাপ চায়ে তোমাকে চাই এই আড্ডা আমাদের শেষ করতে হবে। ঠান্ডায় আবার যে যার বাড়িতে ফিরবো ঠিকই, কিন্তু আমরা এই আর্জিটুকু আপনাদের কাছে রাখতে চাই। আসুন এক কাপ চায়ে আমরা আড্ডা জমাই আপনাদেরকে নিয়ে। আজকের আড্ডা আমরা এখানে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ সৈকতদা তোমাকে, এই পুচকুটার জন্য আমাদের অনেক শুভেচ্ছা থাকবে। সাগ্নিক, অনেক অনেক ধন্যবাদ সিকনের পর্দায় তোমাকে আজকে পাওয়ার জন্য। এবং সর্বোপরি আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা এই শীতেও আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানকে সহায়তা করলেন। অনেক অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা, বিদায়।